নমস্কার বন্ধুরা, এটি আমার অনলাইন ইনকাম পর্বের প্রথম ভিডিও। আমি ডিরেক্ট ফেস টু ফেস ভিডিও কখনো করিনি, আর এই ধরনের ভিডিও আমি এই প্রথম করছি। এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে অনলাইন ইনকাম করা যায়, কি কি রাস্তা আছে, কি কিভাবে করা যায়, কোন কোন সাইটে গিয়ে অনলাইন ইনকাম করা যায়, কত টাকার দরকার হয়, টাকা ছাড়া কিভাবে ইনকাম করা যায়, সব আমি এক এক করে বলবো, এক একটা সাইটের ওপর বা এক এক ধরনের কাজের ওপর। আমি অনলাইন ইনকাম করছি আজ প্রায় ধরুন 10 বছর তো হয়েই গেছে, 12-14 বছর প্রায় হয়ে গেল অনলাইন ইনকাম করছি। তা এই অনলাইন ইনকাম করার জন্য আমার কোনো টাকা ছিল না, টাকা ছিল না, মানে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সেই অবস্থা থেকে আমি শুরু করেছিলাম অনলাইন ইনকাম। প্রথম ইনকাম আমার ছিল $5 ফিভার থেকে। তা ফিভার থেকে যে ফার্স্ট ইনকাম হয়েছিল সেই টাকাটা মানে আমার কাছে কি বলবো, কয়েক লাখ টাকার মতো ব্যাপার ছিল। কয়েক লাখ টাকা বললেও হয়তো কম বলা হবে আমার কাছে তখন। মানে প্রথম অনলাইন ইনকাম, তার যে কি এফেক্ট আপনারা বুঝতে পারবেন যদি অনলাইন ইনকাম করেন, বা যারা করছেন তারাও বুঝতে পারবেন প্রথম ইনকামটা কি গুরুত্ব, কতটা আনন্দ হয়। অনলাইন ইনকাম করতে গেলে আপনার একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট কানেকশন দরকার। এছাড়া আর সেরকম কিছু দরকার নেই। অনলাইন ইনকাম কিভাবে করা যায়, কত রকম রাস্তা আছে। আপনি যদি ডিজাইন করতে পারেন, ডিজাইন করে ইনকাম করতে পারেন। আপনি যদি লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, ইংলিশে যে আর্টিকেল আর্টিকেলগুলো হয় সেই আর্টিকেলগুলো আপনি লিখতে পারেন। আর্টিকেল লিখে আপনি প্রচুর ইনকাম করতে পারেন, বিশাল বিশাল ইনকাম করছে সব। এছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইট বিক্রি করে ইনকাম করতে পারেন। ওয়েবসাইট তৈরি করার যে সার্ভিস, সেই সার্ভিস সেল করেও ইনকাম করতে পারেন। এছাড়া আপনি কমার্সের ব্যবসাতে আসতে পারেন, সেখানে আপনার বিরাট একটা ইনভেস্টমেন্ট লাগবে। সেছাড়াও অন্য বিনা ইনভেস্টমেন্টেও মানে বিনা পুঁজিতেও যে ই কমার্সের ব্যবসা করা যায় সেটা আমি বলবো পরে। আমি করেছি এক সময়, বিনা পুঁজিতেও করা যায়। মানে আপনার প্রোডাক্টের জন্য কোনো ইনভেস্টমেন্টের দরকার হয় না, সেটাও আমি বলবো পরে বলবো। এক এক করে বিভিন্ন ভিডিওতে আমি বলবো। এটা জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিও বলে আমি টোটালটা নিয়ে আলোচনা করছি। আর অনলাইন ইনকাম করার জন্য আপনার দরকার সময়। আপনার সময় মানে আপনাকে চাকরি ছেড়ে দিয়ে আপনি অনলাইন ইনকাম করতে বসবেন তার কোনো প্রয়োজন নেই। আপনার ইনকাম করার জন্য যথেষ্ট ভালো হচ্ছে আপনি পার্ট টাইমে কাজ শুরু করুন। দিনে কয়েক ঘন্টা করে সময় দিন, পরে আপনি আস্তে আস্তে বাড়াতে থাকুন। অনলাইন ইনকাম করা যায় যেটা বলছিলাম, প্রথম হচ্ছে বললাম ডিজাইন করে, বিভিন্ন রকম ডিজাইন বিক্রি করে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে আপনি ইনকাম করতে পারেন। আপনি আর্টিকেল লিখে সেল করতে পারেন, সেগুলো ই কমার্সের কাজ করে আপনি ইনকাম করতে পারেন। এছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করে সেল করে, সেটা নিজের মতো করে সেল করে ওয়েবসাইট সার্ভিস দিয়ে কারোর হয়তো ওয়েবসাইট বানিয়ে দিয়ে সেটা থেকে ইনকাম করতে পারেন। এছাড়া আপনি অ্যাফিলিয়েট ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট প্রচুর অনেক দিন ধরে আমি অ্যাফিলিয়েট ইনকাম করেছি, অ্যামাজনের, ফ্লিপকার্টের থেকে অ্যাফিলিয়েট ইনকাম করেছি। এগুলো কীভাবে করা যায়, অ্যাফিলিয়েট ইনকাম ভালোই ইনকাম হয়। Amazon.com থেকে প্রচুর ইনকাম করেছি, Amazon.in থেকেও অনেক ইনকাম করেছি। সেগুলো বলবো কীভাবে করা যায়। আর এছাড়াও আরও অনেক অনেক রাস্তা আছে যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন। আর এছাড়া আপনি বিভিন্ন রকম সার্ভিস দিয়েও ইনকাম করতে পারেন। এছাড়া ব্লগ থেকে ইনকাম করতে পারেন, আপনি ব্লগ তৈরি করে ইনকাম করতে পারেন। আপনি ভিডিও তৈরি করে ইনকাম করতে পারেন, ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে দিয়ে বা অন্য কিছু সাইট আছে সেগুলোতে দিয়ে আপনি ইনকাম করতে পারেন। ফেসবুকেও ভিডিও থেকে এখন মনিটাইজেশন করা যায়, ফেসবুক ভিডিওতেও আপনি ইনকাম করতে পারেন। এরকম বহু রাস্তা আছে ইনকাম। তা প্রথম বলবো ডিজাইন। ডিজাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, ডিজাইন থেকে যে ইনকামগুলো করা যায় সেগুলো বিভিন্ন রকম সাইট আছে, যেমন ফিভার। প্রথম বলবো ফিভার। ফিভার থেকে যে ইনকাম
করা যায়, ফিভারে আপনি বিভিন্ন রকম সার্ভিস দিতে পারেন। তার জন্য আপনার দরকার কি একটা কম্পিউটার, মানে পিসি বা ল্যাপটপ, সেটা হলে আর ইন্টারনেট কানেকশন হলে আপনি কাজ করতে পারবেন। এর জন্য শিখে নিতে হবে। আপনি যদি ডিজাইন জানেন খুব ভালো, আপনি ধরুন ফটোশপ জানেন, ইলাস্ট্রেটর জানেন, এগুলো জানলে খুবই ভালো। যদি না জানেন তাহলে শিখে নেওয়া যায়। আচ্ছা, ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়াও ডিজাইন করা যায়। বিভিন্ন রকম সাইট আছে, যেমন ক্যানভা। ক্যানভাতে প্রচুর প্রচুর আপনার ধরনের ডিজাইন তৈরি করা যায়। ক্যানভা থেকে ডিজাইন করে অনেকেই সেগুলো সার্ভিস দিয়ে বা সেল করে ইনকাম করছে। যেমন ক্যানভাতে আপনি ফেসবুক পোস্ট ক্রিয়েট করে ডিজাইন করে দিতে পারেন, ফেসবুক অ্যাড ক্রিয়েট করে দিতে পারেন, আপনি ইউটিউব ব্যানার ক্রিয়েট করে দিতে পারেন, টুইটার ব্যানার ক্রিয়েট করে দিতে পারেন, ফেসবুকের কভার ক্রিয়েট করে দিতে পারেন। এছাড়া ফ্লায়ার যেগুলো আছে, ফ্লায়ার ডিজাইন করে দিতে পারেন ক্যানভাতে আপনি। এগুলো এক একটা সার্ভিস, এক একটা আলাদা আলাদা প্রোডাক্টে আলাদা আলাদা সার্ভিস, আর এগুলো ফিভারে দিয়ে আপনি সেল করতে পারেন। ফিভার আছে, পিপল পার আওয়ার আছে, এইগুলোতে দিয়ে আপনি করতে পারেন। পিপল পার আওয়ারে ভালো সেল হয়, ফিভারে তো প্রচুর সেল হয় এগুলো থেকে। এগুলো সার্ভিস দিয়ে আপনি একটা সার্ভিস দিলেন, ধরুন ফেসবুক, আপনি ফেসবুক কভার করতে চান, ফেসবুক কভার আমি করতে পারি, এই আমি সার্ভিস আছে, এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকম তিনটে সার্ভিস আছে। আপনি এই থেকে $10, $20, $50, তিন রকম সার্ভিস দিতে পারেন। বিভিন্ন রকম আমি ফিগারটা নিয়ে বলবো পরে। এইরকম সার্ভিস দিয়ে আপনি ইনকাম করতে পারেন। কতটা ইনকাম করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কীরকম শিখেছেন, আপনি কতটা সার্ভিস দিতে পারবেন ভালো, আপনার টাইমটা কত ধরে দিতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি সার্ভিস দিতে পারেন। এরপর আসছি আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং থেকে প্রচুর ইনকাম করা যায়, প্রচুর। আপনি যদি ইংরেজিতে লিখতে পারেন, এসে আপনার জ্ঞান থাকতে হবে। এছাড়া আপনার বিভিন্ন সাবজেক্ট নিয়ে একটু পড়তে হবে। সাপোজ কেউ আপনাকে বললো ইন্টারনেট মার্কেটিং এর উপর একটা আর্টিকেল লিখে দাও, বা এরকম 5টা 10টা আর্টিকেল লিখে দাও। একটা আর্টিকেল মিনিমাম $5, মানে অ্যারাউন্ড আমাদের টাকায় এখন 50, 40, 40, অ্যারাউন্ড 400 রুপিস, অ্যারাউন্ড 400, 350 থেকে 400 এর মধ্যে একটা আর্টিকেল থেকে পাবেন। কত? 500 ওয়ার্ড। একটা 500 ওয়ার্ডের ছোট আর্টিকেল, যেটাকে আমরা এসে বলতাম, পরীক্ষায় আমরা লিখতাম এসে, সেই এসে লিখে আপনি ইনকাম করতে পারেন। এরকম রেগুলার আপনি যদি ভালো লিখতে পারেন, এবং ইউনিক আর্টিকেল যদি হয়, ইউনিক মানে কপি করা না, অন্যের থেকে কপি করা না, অন্য সাইট থেকে কপি করা না, আপনি যদি ইউনিক আর্টিকেল লিখতে পারেন তাহলে প্রচুর ইনকাম আপনি করতে পারেন। এছাড়া ইনকাম হয় বিভিন্ন সাইটের কিছু স্পেশাল অর্ডার নিয়ে। সাপোজ ধরুন আপনি 10টা আর্টিকেল লিখলেন একটা কোনো সাবজেক্টের উপর, সাপোজ ধরুন আপনার হেলথ প্রবলেমের উপর, কোনো হেলথ প্রবলেমের উপর একটা কিছু কিছু একটা সিরিজ লিখলেন আর্টিকেল। সেগুলো পুরো গোটা আর্টিকেল সিরিজটা আপনি সেল করতে পারেন অনলাইনে। যেমন ওয়ারিয়ার ফোরাম আছে, বিবি ফোরাম আছে, এগুলো বিভিন্ন রকম আর্টিকেল যেখানে পোস্ট করে আপনি সেল করতে পারেন। এছাড়া আরও অনেক অনেক ফোরাম আছে যেখানে আপনি এই আর্টিকেলগুলো সেল করতে পারেন। এছাড়া ফিভারও আছে, ফিভারে এরকম সিরিজ করে একটা গিগ তৈরি করে আপনি সেল করতে পারেন। এভাবে অনেক রকম ভাবে আর্টিকেল সেল করা যায়। এছাড়া আপনি ফ্রিল্যান্সারে গিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন। এরকম একটা যদি আপনি প্রফেশনাল প্রোফাইল তৈরি করেন, তাহলে সেখান থেকে প্রচুর অর্ডার আসে, আর্টিকেলের প্রচুর অর্ডার পাওয়া যায়। ফ্রিল্যান্সার, গেট মি ফ্রিল্যান্সার, এগুলো এই যে সব সাইট থেকে প্রচুর অর্ডার আসে। ওগুলো হলো আর্টিকেল। সেকেন্ড। থার্ড হচ্ছে আপনার যদি ই কমার্সের কাজ করতে পারেন। ই কমার্সের আপনি অনেক আইটেম আছে যেগুলো আপনি সেল করতে পারেন। যেমন ধরুন আপনি একটাই একটা জাস্ট অনেক আইটেমের মধ্যে একটা বলছি, ধরুন সয়েল, মাটি। ই কমার্সে দেখবেন প্রচুর মাটি সেল হয়, প্রচুর। বিভিন্ন ধরুন আমাজনে গেলেন, আমাজন ফ্লিপকার্টে গেলেন, আপনি বিভিন্ন ধরনের সয়েল দেখতে পাবেন। সয়েলগুলো কিনতে পয়সা লাগে না, 1 পয়সা লাগে না। আপনার আশেপাশের জায়গা থেকে মাটি কিনে, মাটি তুলে আপনি সেটাকে প্যাক করে পাঠাতে পারেন। সেই রকম সয়েল তৈরি করে নিতে পারেন। তার সঙ্গে কিছু খাদ, মানে সার মিশিয়ে, সে সার আপনি বিনা পয়সায় এদিক ওদিক থেকে সার কিছু পেয়ে যাবেন। সে সার খানিকটা মিশিয়ে দিয়ে দিলেন যে আমি এরকম একটা অর্গানিক ফার্টিলাইজার দেওয়া এরকম সয়েল সেল এই সেল করছি, একটা
আইটেমের লিস্টিং করে দিলেন আপনি, ধরুন আমাজনে অর্গানিক ফার্টিলাইজার, সয়েল সয়েল উইথ অর্গানিক ফার্টিলাইজার এখন দিয়ে একটা সেল করবেন। তার জন্য কোনো পয়সা লাগবে না আপনার, এক পয়সা দিতে হবে না, কিন্তু আপনার ইনকাম হয়ে গেল, কোনো ইনভেস্ট করতে হবে না। এরকম ঠিক ওই রকম ধরুন কাউডাং ম্যানুয়ার, আপনি আমাজনে গিয়ে দেখবেন কাউডাং ম্যানুয়ার প্রচুর বিক্রি হচ্ছে, আপনার আশেপাশে প্রচুর গরু টরু আছে, সেখান থেকে আপনি কাউডাং, যাকে গোবর বলা হয়, গোবর, শুকনো গোবর আপনি নিয়ে সেগুলো প্যাক করে বিক্রি করতে পারেন। প্রচুর ডিমান্ড, প্রচুর এই ধরনের প্রচুর আইটেম আছে যেগুলো আপনার কোনো পয়সা লাগে না, আপনি বিক্রি করতে পারেন। যেমন আপনার আশেপাশে আছে নিম, আপনি ধরুন গ্রামে থাকেন, আপনার ধরুন আশেপাশে নিম গাছ আছে, নিম গাছের ডাল কেটে বিক্রি যে কিভাবে হয় আপনি অবাক হয়ে যাবেন। Amazon.com-এ নিম গাছের একটা একটা টুকরো 6 ইঞ্চ, একটা 6 ইঞ্চির টুকরো বিক্রি হচ্ছে $3। $3 মানে অ্যারাউন্ড প্রায় 250 টাকা, প্রায় 250 টাকা একটা ডালের দাম Amazon.com-এ বিক্রি হচ্ছে। Amazon.in-ও প্রচুর বিক্রি হয় এরকম, ধরুন 10টা এখন নিম ডাল 250 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত বিক্রি হয়। আমি জানি সেগুলো, কারণ আমি আমাজনে নিজেও সেল করি, আমি জানি। আমি এগুলো সেল করি না, আমার অন্য প্রোডাক্ট আছে। এটা হলো ই কমার্স সাইট, ই কমার্স সাইটেও আপনি সেল করতে পারেন। তার জন্য আপনার ইনভেস্টমেন্টের দরকার নেই কিছু, জিএসটি দরকার, একটা জিএসটি দরকার, প্যান কার্ড দরকার, এটা হলেই আপনি আরামসে সেল করতে পারেন। প্রথম কিছু প্যাকেট ট্যাকেটটা দরকার, ওগুলো আপনাকে ইনিশিয়াল জাস্ট প্যাকেজিং এর জন্য একটু খরচা আছে, সেটুকু ছাড়া কোনো ইনভেস্টমেন্ট এখানে লাগছে না। এরপর অ্যাফিলিয়েট, বিশাল ইনকাম অ্যাফিলিয়েটে, অ্যাফিলিয়েট থেকে আপনি ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট সেলসটা কীরকম হয়, বিভিন্ন রকম অ্যাফিলিয়েট সেলস আছে। ধরুন আপনি সাপোজ আপনি একটা সাইট তৈরি করলেন, সাইট তৈরি করলেন কিসের উপর, একটা ট্রাভেলের উপর। ধরুন আপনি একটা দার্জিলিং ওপর একটা সাইট তৈরি করলেন, সেখানে দার্জিলিংয়ে যারা বেড়াতে যাবে, কোথায় থাকবে, কী খাবে, তারপর দিয়ে একটা একটা সাইট তৈরি করে সেখানে লিখলেন, ধরুন ব্লগারে করলেন বা নিজস্ব ওয়ার্ডপ্রেসে বানানো একটা সাইট তৈরি করে সেখানে লিখলেন। সেখানে একটা আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারেন। যে অ্যাফিলিয়েট লিঙ্ক কীরকম, সাপোজ মেক মাই ট্রিপ বা ট্রাভেল অ্যাডভাইজার বা বুকিং.com বা ট্রাভেল পে হাউস, এই সব অ্যাফিলিয়েট সাইটগুলো যে আছে, এখান থেকে আপনি লিঙ্ক নিয়ে একটা ওখানে রেজিস্ট্রেশন করলেন, করে তার থেকে একটা লিঙ্ক নিয়ে নিয়ে আপনার ওই যে পেজটা আছে যেটা আপনি সব লিখেছেন দার্জিলিংয়ের উপর, ওখানে একটা দিলেন, দিয়ে বললেন এখান থেকে বুক করুন, এখান থেকে বুক করলে খুব ডিসকাউন্টে আপনি ঘর পাবেন বা ফ্লাইট পাবেন, এই বিভিন্ন ফ্লাইটে কি ফ্লাইট পাবেন, বিভিন্ন রকম ফ্লাইটের ঘরে দিন। এখান থেকে যদি কেউ ক্লিক করে সেই সার্ভিসটা নিল বা সেই ঘরটা বুক করলো, আপনি একটা ভালো মোটা রকম ইনকাম আপনার হয়ে যাবে, আপনার কাছে আপনার অ্যাকাউন্টে একসঙ্গে চলে আসবে। এটা একটা হলো। আরেকটা হচ্ছে আমাজনের অ্যাকাউন্ট, আমাজনে যত প্রোডাক্ট বিক্রি হয়, সে Amazon.com হোক, .in হোক, .uk হোক, যেখান থেকে আমাজনের যে 11টা সাইট আছে ওয়ার্ল্ডে, তার মধ্যে যে কোনো সাইটের থেকে যদি কেউ আপনার প্রোডাক্ট থেকে প্রোডাক্ট কিছু কেনে, সব প্রোডাক্ট মানে আপনি নিজে বিক্রি করছেন না, মানে আপনি অন্য প্রোডাক্টগুলো জাস্ট প্রমোশন করছেন। আপনি একটা সাইট তৈরি করলেন বা পেজ তৈরি করলেন, সেখানে কোনো প্রোডাক্ট সম্বন্ধে লিখলেন, সেই সেখানে একটা লিঙ্ক রইলো, সেটা সেখানে এই যে লিঙ্কটা রইলো ওটা আমাজনের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। আমাজনে আপনি যদি করেন, রেজিস্টার করেন, তাহলে আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেবে। বিভিন্ন রকমভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক ওখান থেকে ক্রিয়েট করা যায়। তো ওই ক্রিয়েট করে আপনি দিলেন, সেখানে কি হবে, ওই অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যদি কেউ কিনলো, তা আপনি একটা পেয়ে গেলেন একটা কমিশন, 4% থেকে 10% পর্যন্ত আমাজন দেয় ওখান থেকে। বা ফ্লিপকার্টের ওইরকম কোনো প্রোডাক্ট দিয়ে আপনি একটা করলেন। ধরুন সাপোজ আপনি একটা পেজ তৈরি করলেন কোনো সাইটে, আপনার নিজের একটা সাইটে বা ব্লগারে একটা পেজ তৈরি করলেন, যে সেখানে লিখলেন আপনি কিছু সম্বন্ধে, ধরুন iPhone 11, iPhone 11-এ কী কী স্পেসিফিকেশান আছে, কী কী আছে, প্রস কনস কী কী আছে, কীভাবে ইউজ করতে হয় না করতে হয়, সেখানে দিলে সেখানে একটা একটা আমাজনের লিঙ্ক দিয়ে দিলেন, দিয়ে এখানে বললেন যে এইখান থেকে কিনলে ডিসকাউন্টে পাবেন বা এখান থেকে কিনতে পারেন বা এখান থেকে দাম চেক করতে পারেন, এরকমভাবে একটা লিঙ্ক দিয়ে দিলেন। ওখান থেকে যারাই এসে কিনবে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। ধরুন সাপোজ একটা iPhone 11-এর দাম আমার জানা নেই, এই মতো iPhone 11 বেরোচ্ছে, আমি দেখি iPhone 11 একটা কিনলাম, সেখান থেকে একটা ভালো রকম কমিশন আপনি পেয়ে যাবেন, 4% হলো, সেটা কিন্তু বেশ ভালো রকম মোটা রকম টাকা।
এইরকম ভাবে এটা তো জাস্ট একটা প্রোডাক্টের কথা বললাম, আপনি হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, আপনি সেগুলো আপনি প্রমোট করতে পারেন বা সেগুলো সম্বন্ধে লিখতে পারেন। এটা হলো আরেকটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে প্রাইভেট প্রোডাক্ট। বিভিন্ন রকম অনেক সাইট আছে যেখানে গিয়ে আপনি প্রাইভেট প্রোডাক্ট, যেমন শেয়ার এসেল গিয়ে একটা সাইট আছে, সেখানে গিয়ে আপনি প্রচুর ধরনের প্রোডাক্ট আছে যারা অন্য জায়গায় সেল করে না, এই শেয়ার থেকেই তাদের যা সেল হয়, বিশাল সেল হয়। তা সেখান থেকে গিয়ে আপনি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক করে আপনি দিলেন যে সাপোজ একটা বিউটি প্রোডাক্ট, সাপোজ একটা ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা ব্যবহার করলে এই কাজ হয়, এইগুলো এই কাজ হয়। তো সেটা একটা পেজে দিলেন, সেটা পেজে দেওয়ার পর সেখান থেকে ক্লিক দিলে আপনি সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন, এবং এই কমিশনটা শেয়ার খুব ভালো। মানে আমাজন বা ফ্লিপকার্টের মতো না। এই আমাজন ফ্লিপকার্টে যেমন 4 to 10%, এটা প্রায় ধরুন 40-50% পর্যন্ত আপনাকে কমিশন দেবে, প্রচুর কমিশন পাওয়া যায়, এখান থেকে একটা ইনকাম করতে পারেন। এছাড়াও আরেকটা আছে ইউটিউব ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারেন। ইউটিউব ভিডিওতে এখন তো 1,000 সাবস্ক্রাইবার দরকার, আর 4,000 মিনিট দরকার, ওয়াচ টাইম দরকার। 4,000 মিনিট ওয়াচ টাইম হলে তখন আপনি তারপর থেকে ইনকাম করতে শুরু করতে পারেন। এটা হয়ে যায়, এটা অসুবিধা হয় না, এটা হয়ে যায়। আর এই ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারেন যখনই 4,000 ওয়াচ মিনিট হয়ে যাবে বা 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখনই আপনার প্রত্যেকটা অ্যাড থেকে আপনার ইনকাম হতে থাকবে। এবং প্রচুর লোক, লাখ লাখ লোক, বোধহয় বলবো কি লাখ লাখ লোক ইনকাম করছে এখান থেকে, আপনি ইনকাম করতে পারেন এখান থেকে, ইউটিউব থেকে। এছাড়া ব্লগ বানাতে পারেন, ব্লগ আপনি যেমন বললাম ওই সাইটগুলো তৈরি করতে পারেন। এছাড়া কোনো নির্দিষ্ট আর্টিকেল লিখে, মানে কি নির্দিষ্ট সাবজেক্ট, নির্দিষ্ট বিষয়ের উপর মানে লিখে, যে কেমন করে আপনি গাছ করবেন, কেমন করে আপনি কুকুর পুষবেন, কি করে আপনি ঘর সাজাবেন, এরকম বিভিন্ন ধরনের আর্টিকেল লিখলেন। সেই আর্টিকেলগুলো থেকে আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। যারা এই আর্টিকেলগুলো পড়বে সেখান থেকে একটা অ্যাডসেন্সের লিঙ্ক বা অ্যাড ওখানে দেখাবে, সেগুলো ক্লিক করলেই পয়সা পাবে। অ্যাডসেন্স থেকে এখানে কিন্তু ভালো পয়সা ইনকাম করা যায়। এছাড়া এইগুলো ছাড়াও আরো অনেক রাস্তা আছে, সেগুলো আমি বলবো এক এক করে, কিন্তু এইগুলো সবচেয়ে বড় বড় যে রাস্তাগুলো সেগুলো আপনাকে বলুন, যেগুলো থেকে সবাই ইনকাম করছে এখন, আপনিও এখান থেকে করতে পারেন। আপনার যদি মনে হয় এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, তা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আমার চ্যানেল একদম নতুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও ভিডিও নিয়ে আসছি পরপর, এরকম এক একটা সাবজেক্টের উপরে বা বিভিন্ন ভিডিওতে আমি বলবো। আপনার যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার অন্যদের সঙ্গে শেয়ার করুন। যারা চাইছে কিছু কাজ করতে, যারা কাজ করবে ভাবছে, কি কাজ করবে ভেবে উঠতে পারছে না, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। এছাড়া ফেসবুকে, টুইটারে এগুলো শেয়ার করতে পারেন, অন্যদেরও জানাতে পারেন যে আপনি এগুলো সম্বন্ধে জানেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ধন্যবাদ, নমস্কার।